নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এসআইআর নিয়ে যদি একজন ব্যক্তিরও নাম বাদ পড়ে তাহলে কারা কারা যেন নিজেদের জীবন ত্যাগ করে দেবেন বলেছিলেন। পরবর্তীতে ঢোক গিলে বলেছিলেন যে একজন বৈধ ভোটারেরও যেন নাম না বাদ পড়ে। সেটা তো সকলের কথা, সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কথা, সুপ্রিম কোর্টের কথা, নির্বাচন কমিশনের কথা, স্বাধীন দেশের নাগরিকদের কথা, যে বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে। তেমনি তার সাথে আর একটা কথাও যোগ আছে যেটা ওনারা বলেন না, সেটা হচ্ছে একজন অবৈধ ভোটারের নাম যেন ওর মধ্যে না থাকে। সেটাও আবার সুপ্রিম কোর্টের কথা, কমিশনের কথা এবং স্বাধীন সচেতন দেশের নাগরিকের কথা। কিন্তু এই এত কথা গত 48 ঘন্টায় কি সেই নিয়ে আর হই হল্লা, এই সমস্ত আর এই বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রচার সভা, নেতা মন্ত্রী ইত্যাদি ছোট কুচো মেজো এই সমস্ত নেতাদের মুখেও আর শুনতে পাচ্ছেন না। তার বদলে যেটা উঠে এসেছে সেটার নাম হচ্ছে একটি ভিডিও। এবং খেয়াল করে দেখুন, এই যে ভিডিওটা, এই ভিডিওটা সম্পর্কে যে কোনো মানুষের একটা আগ্রহ থাকে যে এই ধরনের যদি একটা ভিডিও প্রকাশ হয় বা পোস্ট হয় বলুন বা যাই কিছু বলুন, যদি সেটাকে ধরেও নেওয়া হয় যে একটা স্ট্রিং অপারেশন, তাও যদি ধরে নেন, মানুষের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া বা উৎসাহ সেখানে থাকে। এবং সেই উৎসাহটাই হচ্ছে যে সমস্ত টিভি চ্যানেল বলুন, এই সমস্ত ইউটিউব চ্যানেল বলুন, এদের মূলত মানুষের আগ্রহ যেখানে সংবাদের কি বলবো ট্রেন্ডিং নিউজের দিকে তারাও ঝুঁকে পড়ে। এবং তার সাথে কি হয়, অন্য সমস্ত খবরগুলো কিন্তু পিছনের সারিতে চলে যায়। তাহলে এই মুহূর্তে গত 48 ঘন্টায় যদি বলেন সামনের সারির নিউজ, সেটা কি? প্রথম সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী, দেশের প্রধানমন্ত্রী, তার ত্রিশূল। ত্রিশূল কেন বলছি? ত্রিশূল হচ্ছে গতকালকের 3টে জনপ্লাবন করা জনসভা। এটা হচ্ছে সংবাদের এই গত 48 ঘন্টা যদি ধরেন তার একদম পুরো ভাগ নিয়ে ছিল। তার কারণ 3টে সভা, এই 3টে সভার যদি 1 ঘন্টা করে বা তার মধ্যে যদি 40 মিনিট করেও প্রধানমন্ত্রীর ভাষণকে আপনাকে কভার করতে হয় টিভি চ্যানেলগুলোকে, এবং তার মাঝখানে মাঝখানে একটা হচ্ছে আসানসোল, একটা হলদিয়া, একটা সিউড়ি, মাঝখানে মাঝখানে যে দূরত্বগুলো কভার করতে হয়ে দূরত্বটা তাকে যাতায়াত করতে হয়েছে, সেই মাঝখানে সেই সভাগুলো হয়ে যাওয়ার পর সেই সভার ব্রেকিং নিউজ প্রকাশ করতে হয়েছে, সেই সভাতে তিনি কি কি বললেন সেগুলো প্রকাশ করতে হয়েছে। হতে হতে আর একটা সভা চলে এসছে, সেটা আবার যতক্ষণ ধরে চালু হয়েছে তারপরে সেটার ব্যাখ্যা, আবার একটা সভা চলে এসছে বিকেলবেলা, সিউড়ির সভা দিয়ে সেটা শেষ হয়েছে। পরবর্তীতে আজকে সকাল যদি দেখেন, মানে অন্তত পরিবর্তনকামী যে সমস্ত মানুষজন আছে তারা তো বটেই, সঙ্গে এই বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসেরও আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু কোনটা ছিল, যে বিজেপি, রাজ্য বিজেপি তাদের কি সংকল্পপত্র প্রকাশ করে। মানে আমরা যেদিনকে তৃণমূল কংগ্রেস তাদের সংকল্পপত্র না, ওদের কি ইস্তাহার প্রকাশ করে, সেদিনকে আমরা এই 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 চ্যানেলে একদম স্ক্রিনে সেই ক্লিপগুলো দেখিয়ে হিসাব করে বলে দিয়েছিলাম সেটি ছিল একটি 41 মিনিটের অনুষ্ঠান। সেটা তারা করতেই পারেন, সেটা তাদের পার্টির ইচ্ছা, কিন্তু তার পরিমাণটার কথা বলছি। মাত্র 41 মিনিট একটি অনুষ্ঠানের মধ্যে প্রথম 15 মিনিট এবং শেষে 16 মিনিট, মানে 31 মিনিট এই এসআইআর, বিজেপিকে গালাগালি, মন্দ ইত্যাদি ইত্যাদি করে কেটে গেল। মাঝখানে পড়েছিল 10 মিনিট, সেই 10 মিনিট তারা তাদের ইস্তাহার প্রকাশ করেছিল। আর এর পাল্টাটা কি হয় সেটার আগ্রহ থাকবে না?
যেখানে দেশের 21টির মতো রাজ্যে এই এই বিজেপির সরকার চলছে, এবং সেই সরকারগুলিতে, সেই রাজ্যগুলিতে সংখ্যালঘু মানুষ বাস করে। শুধু তাই নয়, এই রাজ্যের যে সমস্ত সংখ্যালঘু মানুষদের পরিযায়ী শ্রমিক আছে, তাদের একটা মেজর পার্ট এই সমস্ত রাজ্যগুলিতে গিয়ে উপার্জন করে উপার্জিত পয়সা করি তাদের সংসারে পাঠায়। তাহলে তারা যদি সেখানে সেটা না পারতো, সেটা পারতো কি করে, মানে সেটা হতো কি করে? এত পরিযায়ী শ্রমিক কি করে সম্ভব ছিল? এটা তো একটা। নির্বাচনের আগে এসআইআর এ এই যে পরিমাণ নাম কাটা গেছে, ধরে নিন 90 লক্ষের মতো, সেই 90 লক্ষের মতো নাম কাটাতে প্রত্যেকটি বিধানসভা আসনে যে পরিমাণ নাম ডিলিট হয়েছে, তারা তাহলে হয় মৃত, অথবা স্থানান্তরিত, অথবা বিদেশি, অথবা যেটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা একদম প্রথম থেকে এই ইস্যুটাকে তুলেছি দিনের পর দিন, তখন আলোচনাতেই আসেনি ব্যাপারটা, যে এই যে সমস্ত সাহায্য করবার মতো কি ভোট রক্ষা শিবির অমুক তমুক করে যে ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছেন আপনারা এই গরিব মানুষগুলোকে, যারা অতটা লেখাপড়া জানে না, আরে যারা নিজের পাড়ার চাঁদার বিলের নাম লিখতে পারে না, তারা বসে গেছে ওখানে ওই অন্য লোকেদের ফর্ম ফিল আপ করবার জন্য। তাহলে সেই ফর্ম কতটা ঠিকঠাক ফিল আপ হয়েছে? সেই ফর্মের ডকুমেন্টেশন, 11টা ডকুমেন্টের নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না যে বাহাদুরেরা, তারা ঠিক কি করে ঠিক ঠিক ডকুমেন্ট এই গরিব মানুষগুলোর কাছ থেকে নিয়েছে? এই প্রশ্নগুলো তখন তুলেছিলাম। যাদের পেনটা মূল জিনিস নয়, পিস্তলটা মূল জিনিস জীবনে, তাদের দ্বারা কি এইগুলো সম্ভব? তাহলে কোন ডকুমেন্ট সেখানে গেল বিএলওর হাত হয়ে? তা পরবর্তীতে আরো সমস্ত দলদাস বাহাদুরেরা বসেছিলেন প্রশাসনের ভিতরে, যার ফলবশত নির্বাচন কমিশনের এই পরিমাণ সাফাই কর্মসূচি করতে হয়েছে, যার এই সামনের এপিসোডেই বলবো, সেটা যে আপনাদের এখানে জানিয়ে রাখি। যে সমস্ত ওসিআইসি এই সমস্ত মিলিয়ে যাদের ট্রান্সফার করা হয়েছিল, আজকে নির্বাচন কমিশন তাদের মধ্যে আবার 49+, আজকে প্রায় 81 জনের মতো তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের একটা পোস্টিং দিতে হবে, পোস্টিং দিয়েছে, কিন্তু কঠোরভাবে নিষেধ করে দিয়েছে যে এই সমস্তদের কোন রকম ইলেকশনের কাজে ব্যবহার করা যাবে না। ফলত গ্রাম বাংলার এই সমস্ত যে সমস্ত মানুষজন যাদের নাম বাদ পড়েছে, তারা এবার পাল্টা প্রশ্ন তুলছে, এবং তাদের মধ্যে অস্বীকার করার জায়গা নেই, সংখ্যালঘু মানুষও আছে। যারা বিদেশি, এটা জেনে রেখে দিন, তারা নিজেরাই জানে তারা এদেশের নয়, তারা ভুল ডকুমেন্ট দিয়েছে, সে ডকুমেন্ট পাস হবে না, হবে না, হবে না। তারা নিজেরাই জানে। অন্যায় যে করে সে জানে সে কি করেছে, সেটা ছেড়েই দিন। কিন্তু এ বাদে যে সমস্ত সংখ্যালঘু মানুষদের নাম যদি তর্কের খাতিরে ধরে নি যে বাদ পড়েছে, এবার তো তারা আঙুল তুলছে, ইনক্লুডিং ওরাও, যে এই সমস্ত প্রসেসটা কার হাত দিয়ে হয়েছে? তোমার রাজ্যের প্রশাসন, তোমার রাজ্যের বিএলও, এসডিও, ডিএ, মানে ইআরও, এরাই তো এটা করেছে। এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট, তারপরে জুডিশিয়ারি প্রসেস, এবং জেলা জাজদের দিয়ে সেটা অ্যাডজুডিকেশন প্রসেস, এবং একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়ে এই পরিমাণ নাম এই মুহূর্তে বাতিল হিসেবে ধরা হয়েছে। তারপরেও এই যে অ্যাপলেট ট্রাইব্যুনাল, এই অ্যাপলেট ট্রাইব্যুনাল এখন তো চলবে। ফলত যে কটা জিনিস তারা সুপ্রিম কোর্টের দাবি জানিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু তাদের নিরপেক্ষতা বজায় রাখবার জন্য সব কটা অস্ত্র, একদম যাকে বলে সেই অস্ত্রগুলো ধার নষ্ট করে দিয়েছে। কখনোই তারা আর বলতে পারবে না যে এর মধ্যে কোনো ডুপ্লিসিটি হয়েছে, পক্ষপাতিত্ব হয়েছে।
কে কার কথা শোনে? এখনো মঞ্চে মঞ্চে বলে বেড়াচ্ছে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দিয়েছে, এই তো আপনাদের নাম বাদ দিয়েছে, আপনারা প্রতিবাদ করবেন না, আপনারা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসবেন না। সুপ্রিম কোর্টে কে গেছিল? নির্বাচনী প্রসেস, এই এসআইআর প্রসেস সুপ্রিম কোর্টের বিচারকদের দ্বারা পরিচালনা করবার কথা আবেদন কে জানিয়েছিল? বিশেষত এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই কপিল সিব্বলরা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাহলে সেই যখন বিচার ব্যবস্থা দিয়ে সেটা পরিচালনা করা হলো হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে, তাতেও তাদের সন্তুষ্টি হলো না। মানে ব্যাপারটাকে কিভাবে ঘেঁটে দেওয়া যায়, মানে লুডো খেলায় হেরে যাচ্ছি। আমি একটা এপিসোডে বলেছিলাম সবচেয়ে সুবিধাজনক কাজ কোনটা তখন, এটা সবারই ছোটবেলায় এই সমস্তগুলো হয়ে থাকে। সবচেয়ে সহজ কাজ, বোর্ডটাকে উল্টে দাও, লুডোর বোর্ডটাকে উল্টে দাও। খেলায় যদি হেরে যাও বোর্ড উল্টে দাও। পাড়ার ক্রিকেট খেলাতে যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে কি করা উচিত? উইকেট বগল দাবা করে নিয়ে খেলাটাকেই ভেস্তে দাও। এরা ঠিক সেই ধান্দা ছিল, এবং সেই ধান্দাগুলো সমস্ত সব কটা ধান্দা, যতগুলো কুধান্দা ছিল সব কটা মুখ থুবড়ে পড়েছে। এবং শিওরে কি নির্বাচন, আর সময়ও নেই সেগুলোকে রিকভার করে মানুষকে আরো আইওয়াশ করার, করে যদি কিছু ভুল টুল বোঝানো যায়, তার আর সময়ও নেই। তার পাল্টা তাহলে কি থাকতে পারে? তার পাল্টা অস্ত্র হচ্ছে, আমার তো উন্নয়নের অস্ত্র বলতে গেলেই লোকে চোর বলছে। যখন বলছে যে আমি রেশনের উন্নয়ন করব, বলছে এবারটা হচ্ছে রেশন চুরি করেছে। যখন কোনো পোস্টে মানে গ্রামে বিদ্যুতায়নের কথা বলছে লোকে বাল্ব চুরি করেছে, পোস্ট চুরি করেছে, তার চুরি করেছে। যখন শিক্ষা উন্নয়নের কথা বলতে যাচ্ছে বলছে বেটা ইয়ে করেছে, কি বলে ওটাকে, শিক্ষকের চাকরি চুরি করেছে, 8,000 স্কুল তুলে দিয়েছে। যখন কলেজের পরিকাঠামোর কথা বলতে যাচ্ছে বলছে যে আপনি যাকে বোম ভানা নেতা বলেছেন সে হচ্ছে একটা কলেজ কমিটির প্রধান। যখন সড়ক ব্যবস্থার উন্নয়নের কথা বলতে যাচ্ছে তখন রেডে করে মানুষ তেড়ে এসে বলছে বাসই তো নেই, সব বাস উঠে গেছে বিভিন্ন গ্রামাঞ্চলের জায়গার থেকে। যখন হসপিটালের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলতে আসছে তখন মানুষ বলছে চিৎকার করে আমরা ভুলিনি, অভয়াকে ভুলিনি। অভয়া তার পরিবারের মানুষজন কোন পার্টির থেকে দাঁড়ালেন না দাঁড়ালেন সেটা ডিফারেন্ট প্রশ্ন, কিন্তু অভয়া ঘটনাটা সেটা মানুষ বলেনি। এবং সেই ঘটনা প্রত্যেকটি বাঙালি মধ্যবিত্ত মানুষের, যার বাড়িতে সন্তান আছে, কন্যা সন্তান আছে, যার বাড়িতে মা স্ত্রী আছে, বোন আছে, তাদের কারোর বলার কথা না। এবং তার সাথে বলে দিচ্ছে যে এ তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হসপিটাল থেকে চুরি করে বেচে দেয়। এই সদ্য বারাসাতে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘেরাও টেরাও করে মানুষ বারাসাত মেডিকেল কলেজ হসপিটাল থেকে একজনের চোখ চুরি হয়ে গেছিল এক মৃতদেহের থেকে। এরকম ঘটনা তো প্রচুর আছে। সেই ঘটনার তদন্ত আবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে করবার জন্য, আরজিকর ঘটনার তদন্ত। আর একটা তদন্ত তো চলছেই, সন্দীপ ঘোষের তদন্ত এই সমস্ত দুর্নীতি নিয়ে। তাতে কঙ্কাল বিক্রি করে দেওয়ার কাণ্ড, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার কাণ্ড। কাজে কোনটাতে হাত দেবে এরা? যেটায় হাত দিতে যাচ্ছে সেটাতে বলছে চোর, যেটায় হাত দিতে যাচ্ছে যদি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে যায়, যাতে হাত দিচ্ছে দেখছে ছাই। বলে না একটা কথা আছে যে ওর এমনই কপাল ধুলো ধরলে সোনা হয়ে যায়, আর এ এখন দেখতে পাচ্ছে যাতে হাত দিচ্ছে তাই ছাই হয়ে যাচ্ছে, যা মুঠো করে ধরতে যাচ্ছে সব ছাই হয়ে যাচ্ছে। ফল তাহলে এবার ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া যায় কোন দিকে? যার ওপর গত এপিসোডে বলেছিলাম যে আমরা দাঁড়িয়ে থাকি মাটির ওপরে দুটো পা দিয়ে, আর দুটো পায়ের তলা থেকে যদি মাটি আপনি খসিয়ে দেন, যাকে বলে পায়ের তলার মাটি সরে যাওয়া, তাহলে হয় পাতাল প্রবেশ, পতন। তা এই সংখ্যালঘু ভোট ছিল এদের ভিত্তি। খেয়াল করে দেখবেন এই ভিডিওটাতে, যদি আপনি সেই ভিডিওটা একটু মন দিয়ে শোনেন, যেটা
যে সম্ভব এআই এবং ম্যানিপুলেটেড, সেটা আমরা আগের এপিসোডে দেখিয়েছি। কিন্তু এতৎসত্ত্বেও বলছে, এটা ভিডিও হিসেবেও যদি দেখেন তাহলেও দেখবেন যে ঠিক সংখ্যালঘুদের খারাপ লাগবে যে যে কথাগুলো, সেই কথাগুলোকে টার্গেট করা হয়েছে। কিন্তু আমার কি মনে হয়েছে জানেন, এই যে কথাগুলো ওখানে লেখা আকারে ফুটে উঠছে, এগুলোই হচ্ছে সংখ্যালঘুদের সম্পর্কে তৃণমূল কংগ্রেসের মনোভাব, যে ওরা বোকা। মূল কথাটাই যদি আমি বলি, যে সংখ্যালঘুরা হচ্ছে বোকা, ওনার মুখ দিয়ে যেটা বলানো হচ্ছে বা ওইখানে লেখা উঠছে, ওদের আমি যা বোঝাবো তাই বুঝবে। ঠিক এই পয়েন্টটার ওপর ভিত্তি করে 15টা বছর ধরে সংখ্যালঘুদের ওপর এক প্রকার প্রতারণা করে চলেছে এই দলটা, এবং সেটাকেই সেফটি গার্ড করতে গিয়ে হয়ে গেল সেটাও বুমেরাং হতে চলেছে বলে আমরা মনে করি। আপনারা সকলেই জানেন যে ওই ভিডিওটা নিয়ে এই যে 48 ঘন্টা তোলপাড় চলছে, আরো কিছুদিন চলবে। কিছু মিডিয়া আছে ওইটাকে হাইলাইট করে রাখবে, যাতে এই এসআইআর কাণ্ডটা থেকে, এই তৃণমূল কংগ্রেসের এই এসআইআর এর যে ব্যর্থতা, একের পর এক ব্যর্থতা, একের পর এক মিথ্যাচার, কোন রকম উন্নয়ন কর্মসূচি বলতে পারছে না, শুধু হুমকি রাজত্ব চলছে। কাজেই একটা তো মুখ লোকানোর কোনো একটা জায়গার দরকার, তাহলে সেটা কোনটা? সেটা ওটা। এই ধরনের ভিডিও আরো সামনের দিনে আরো কি কি আসবে কে জানে, আসতেই পারে, আরো নতুন ছক হতে পারে। কেউ শোনা যাচ্ছে কেউ নাকি অসুস্থ হয়ে পড়তে পারে, শোনা যাচ্ছে কেউ আইসিইউতে গিয়ে ভোট চাইতে পারে, হুইল চেয়ারের বদলেও হতে পারে সেটা, এরকম শোনা যাচ্ছে। বিখ্যাত চিত্রশিল্পী, এখন বিজেপির নেতা মিঠুন চক্রবর্তীও প্রকাশ্য জনসভা থেকে সেরকম একটা ইঙ্গিত দিয়েছেন। তো এরকম কত কিছু তো হতে পারে, কিন্তু পাশাপাশি যে উন্নয়ন কর্মসূচি আজকে সংকল্পপত্র প্রকাশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ করলেন, সেটা দেখে কিন্তু শাসক দলের মাথা ঘুরে গেল। অ্যাকচুয়াল মাথা আর কাজ করছে না। কাজেই এই যে ভিডিও এপিসোড, এই ভিডিও কাণ্ড আর কি যাকে বলা যায়, যদি হুমায়ুন ভিডিও কাণ্ড, সেটা ঠিক টিকলো না, কারণ সংখ্যালঘুরাই এটাকে খুব একটা পাত্তা দিল না। তার কারণ এই এত উস্কানি, এত হুমকি, মঞ্চে মঞ্চে তাদের উস্কানোর চেষ্টা করা হলো, কেন আপনারা প্রতিবাদ করবেন না, আপনারা হাতাখুন্তি নিয়ে ঘিরে ধরবেন না, আপনাদের নাম কেটে দিয়েছে, এত কিছু করেও দেখলো না সেই সংখ্যালঘুরা আর কোন রকম সেই জিনিসটা করছে না। রাজ্য মোটামুটি ভাবে একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে ভোটের দিকে এগিয়ে চলেছে, যা মাথায় হাত। তাহলে কিভাবে এবার সংখ্যালঘুদের অন্যদিকে ডাইভার্ট করা যায়, কিভাবে সেই ভোটের সত্য ধসে গেছে যদি 5-7% ফিরিয়ে আনা যায়। এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং হাত খুলে লিখুন কমেন্টে, যেটা এই চ্যানেলের বিরাট বড় একটা সম্পদ, এবং সেটাকে শেয়ার করুন, যাতে আপনার কমেন্টও এই এপিসোডটার সাথে অনেক দূর পর্যন্ত আপনি যেটা বলতে চাইছেন সেই বক্তব্যগুলো সেখানে সেখানে পৌঁছে যায়, অনেক দূরে বিস্তারিত হয়। এবং এর সাথে সাথে নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে প্রত্যেকটি এপিসোডের নোটিফিকেশন আপনাদের ফোনে ঠিক ঠিক সময় মতো পৌঁছয়। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।